বেসিক্যালি দল করার জন্য আমরা এই আন্দোলন করেছি, এটা স্পেসিফিকলি ভাবে বলার কোনো সুযোগ নাই। কিন্তু আসলে বাস্তবতাটা এমন ভাবে দাঁড়ায় গেছে, যদি আমরা একটা দল না করি তাহলে বাংলাদেশের মানুষ চিরস্থায়ী ভাবে কখনো এই পরাধীনতা থেকে মুক্তি পাবে না। আপনারা দেখেছেন আমরা আন্দোলন করার পরে শেখ হাসিনা তো চলে গেছে, কিন্তু শেখ হাসিনা গত 17 বছর বা 16 বছরে যাদেরকে নিয়োগ দিয়েছে, সিকিউরিটি থেকে চেয়ারম্যান পর্যন্ত সবাই তো শেখ হাসিনার লোক। এখন এই লোকগুলার সরাইতে হলে অবশ্যই একটা দলের পর্যাপ্ত সাপোর্ট লাগবে বা একটা রাজনৈতিক দলের ব্যাকআপ লাগবেই। তো সেই ক্ষেত্রে বাস্তবতা এসে দাঁড়ায় গেছে যে ছাত্রদেরকে একটা দল করতেই হবে। চাই সেটা বাংলাদেশের পরাধীন মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য হোক, চাই সেটা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হোক। দিন শেষে তো আমাদেরকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। তো এটা আমাদেরকে দল হিসেবে দাঁড়ানোটা বাধ্য হয়েছি আমরা। কিন্তু প্যাসিফিকলি ভাবে যদি আমাদের ক্ষমতার লোভ থাকতো, আমাদের সমন্বয়কদের যদি ক্ষমতার লোভ থাকতো, আমি একটা উদাহরণ দিই। সমন্বয়কদের মধ্যে জামাত সাপোর্টার লোক ছিল, বিএনপি সাপোর্টার লোক ছিল, সমন্বয়কদের মধ্যে এক্স আওয়ামী লীগ সাপোর্টার লোক ছিল, এবং সাধারণ জনতাও ছিল। যদি ক্ষমতার লোভই থাকতো তাহলে তারা 5 তারিখ শেখ হাসিনা চলে যাওয়ার পরে 10 তারিখ পর্যন্ত তারা এই ক্ষমতা নিয়ে নিতে পারতো, হ্যান্ড ওভার করে নিতে পারতো, এবং বাংলাদেশের একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যে তাদের বিরুদ্ধে বলবে, এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না তখন। কিন্তু তাদের আসলে ক্ষমতার প্রতি লোভ ছিল না, বিদায় তারা একটা স্বাধীন, সবার উপরে এই যে সিদ্ধান্তটা নেওয়ার যে অধিকার, এটা সবার উপরে ছেড়ে দিয়েছে। যার কারণে বাস্তবতার প্রেক্ষিতে একটা দল করেছে এবং নির্বাচনের মধ্যে দিয়ে এগিয়ে এগিয়ে যাওয়ার শুরু করেছে আর কি। কিন্তু ক্ষমতার লোভ থাকলে সেটা 5 তারিখের পরেই তারা দখল করে নিত, এটা তো বলাই যায়। আসলে আমাদের এই দলটা এবং বৈষম্য বিরোধী আন্দোলন যারাই রয়েছে সবাই ইয়াং জেনারেশন। আমাদের কথার চাইতে হাত বেশি চলে। আর এই এই চলার কারণে যেমনটা বাংলাদেশের মানুষ সুবিধা ভোগ করেছে, তেমনটাই কিছু সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। সুবিধাটা কি ভোগ করেছে? আমাদের এই কথার চাইতে হাত বেশি চলার কারণেই শেখ হাসিনা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, এটা বাস্তবতা, এটা সবাই জানে। আর যে অসুবিধাটার আমরা সম্মুখীন হচ্ছি, আমরা তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে নিই, যে কোনো কিছু তৎক্ষণাৎ চিন্তা করে ফেলি, যার কারণে আমাদের একটু মতের অমিল হয়ে যায়। বাট ইন ইড অফ দ্য ডে আমরা আসলে সবাই একমত আওয়ামী লীগের বিপক্ষে। এটা আমাদের একটা ফ্রেন্ডলি, আমাদের একটা এই অর্গানাইজেশন বলা যায় যে আমরা এক আছি একটা কিছুর বিরুদ্ধে। একটা দল যখন নতুন করে দাঁড়াবে তখন অনেকেই এখানে আসবে, এবং অনেকেই এখানে আসার পর তাদের সিচুয়েশন বাস্তবতার সাথে হয়তো বা অ্যাডজাস্টমেন্ট নাও হতে পারে। তো সেক্ষেত্রে তারা যদি পদত্যাগ করে থাকে, একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। আপনারা দেখছেন পদত্যাগের মধ্যেও তারা উল্লেখ করেছে যে তাদের ব্যক্তিগত বিষয়। তারা কোনো প্রবলেম অ্যাকুয়ার করে নাই, বা কোনো প্রবলেমকে সামনে নিয়ে এসে এটাকে এনসিওরিটি দেয় নাই যে আমরা এই প্রবলেমের কারণে পদত্যাগ করতেছি। তারা যেটা উল্লেখ করেছে সেটা তারা ব্যক্তিগত বিষয়ের কারণে পদত্যাগ করতেছে। তো একটা দল যখন দাঁড়াবে, চলমান দলে অনেকেই আসবে, অনেকেই চলে যাবে। লাস্ট পর্যন্ত সেই টিকে থাকবে যে আসলে টিকে থাকার বা স্থায়িত্ব ভাবে সে রাজনীতি করার মনোভাব নিয়ে যে আসে, সেই লাস্ট পর্যন্ত টিকে থাকবে। এটাই বাস্তবতা, এখানে আহামরি কোনো ব্যাপার না।